আসসালামু আলাইকুম। এরপরে আমরা জানবো শেপ বিল্ডার টুলস নিয়ে। এই টুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে, বা বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমরা যখন টি শার্ট ডিজাইন, আরো অন্যান্য যে ডিজাইনগুলো আছে এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই টুলসটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা টুলস। তো এটা কিভাবে কাজ করে, আমি যখন মাউসটা ওভার করছি তখন তারা আমাকে একটা অ্যানিমেশন দেখাচ্ছে শেপ বিল্ডার টুলসের মধ্যে। এটা শর্টকাট কিটা হচ্ছে শিফট এম, ছোট করে এখানে লিখে আছে শিফট এম প্রেস করলে কিন্তু আপনি শেপ বিল্ডার টুলসটা পাবেন। তো আমি শেপ বিল্ডার টুলসের মধ্যে আসলাম, বাট আমাকে এখানে কিন্তু ভেক্টর থাকতে হবে বা অবজেক্ট থাকতে হবে। তো আমি প্রথমত এখানে কিছু অবজেক্ট নিয়ে আসতেছি। আমি কিন্তু আপনাদেরকে শেপ দিয়ে দেখাচ্ছি, তার মানে আপনারা ভেক্টর নিয়ে বা অন্যান্য যে কোনো ডিজাইন নিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি এগুলার। শেপ বিল্ডার টুলসটা কিন্তু আপনার পাথ ফাইন্ডার মতো কাজ করে এক হিসেবে, হ্যাঁ। শেপ বিল্ডার টুলসের মধ্যে কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটা অবজেক্টকে সিলেকশন করতে হবে। যে যে অবজেক্ট নিয়ে আপনি কাজ করবেন প্রত্যেকটা শেপ এবং অবজেক্টকে সিলেকশন করার পরে আপনি জাস্ট শেপ বিল্ডার টুলসের মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে এটাকে যদি এই অংশটা আমার লাগবে না, সাপোজ আমার এই অংশটা লাগবে না, আমি এটাকে মাইনাস করব। এখন তো প্লাস অপশন দেখাচ্ছে আমার অ্যাঙ্করের পাশে, কিন্তু দেখতে পাচ্ছেন যে মাউস পয়েন্টারের পাশে প্লাস অপশন আছে। তো আমি যদি এটাকে মাইনাস করতে চাই জাস্ট অল্টারটা প্রেস করবো। অল্টার প্রেস করে জাস্ট এটাকে মতো আমি প্রেস করছি, সাথে সাথে এটা মাইনাস হয়ে গেছে। এখান থেকে যদি আমি ধরেন এই শেপ এবং কি এই শেপ এবং কি এই শেপ, এই তিনটে শেপকে আমি অ্যাড করতে চাইছি, তখন আমি জাস্ট প্রেস করে কোনো কিছুর মধ্যে ধরবো না, জাস্ট এভাবে করে প্রেস করে মাউস দিয়ে টান দেবো, এটা অটোমেটিক অ্যাড হয়ে গেছে। এটা কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি চাইছি আমার এই মাঝখানের শেপটা আমার লাগবে না, তখন আমি এটাকে জাস্ট অল্টার প্রেস করে এটাকে আমি মাইনাস করে দিলাম, ঠিক আছে। এই শেপটা আমার লাগবে না, এটাকে আমি অল্টার প্রেস করে মাইনাস করে দিতে পারবো। এগুলো আমার, এটা আমার লাগবে, এটাকে আমি অ্যাড করছি। এটা এইভাবে লাগবে, এই দুটাকে আমি অ্যাড করছি, আর এটা আমার আলাদাভাবে, ঠিক আছে। তাহলে দেখেন আমি শেপটা রাখছিলাম কি আর এখন হয়েছেটা কি, হ্যাঁ। এই শেপ থেকে এই শেপ বের হয়েছে, এটা বের হয়েছে, এন্ড দেন এটা বের হয়েছে। কালার চেঞ্জ হয়েছে ওটা প্রবলেম না, আমি কালারটা চেঞ্জ করে দিতে পারবো। বাট আমি যেই কাটাকাটি যে অংশটা আছে এটা কিন্তু পাথ ফাইন্ডারের মধ্যে ইউনাইট করা। যেমন আমি এখানে যে অ্যাড করলাম, সাপোজ যদি আপনাকে দেখাই, এটা অ্যাড, এখানে এগুলো কিন্তু পাথ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বক্স, ঠিক আছে। এইটা যে অ্যাড করতেছি, এটার সাথে এটা যে অ্যাড করলাম, এটা হচ্ছে ইউনাইটেড অপশন, ঠিক আছে। আর আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, তো যেটাকে আমি মাইনাস করছি কেটে দিচ্ছি, যেটাকে আমি এভাবে করে অল্টার প্রেস করে কেটে দিলাম। ইনসার্টটা হচ্ছে ধরেন মাঝখানে অংশগুলো কাটাকাটি করা, এরপরে বাকিগুলো এগুলো নিয়ে আমি আলোচনা করবো এক্সট্রা একটা ভিডিওতে। বাট এটা কিন্তু ফাথ ফাইন্ডার অপশনগুলো কিন্তু আমরা এখানে পাইতেছি, ঠিক আছে। খুব সহজে আপনি এগুলোকে কাট করতে পারেন, অ্যাড করতে পারেন। এরপর লাইভ পেন বাকেট টুলস, এটা দিয়ে আমি কি করবো, এটা দিয়ে হচ্ছে আমি কালার দিব। কিভাবে দিলাম, কিভাবে দিব, কিভাবে দিব, জাস্ট আমি এখান থেকে কালারটা দিলাম, এখানে একটা কালার দিলাম। না, সবগুলোর মধ্যে হচ্ছে একটা কালার থাকলো, এই একটা কালার সবগুলোর মধ্যে আছে। এখন আমি এগুলোর মধ্যে কালার দিব, জাস্ট কিভাবে দিব, এখান থেকে কালার সিলেকশন করলাম, অ্যান্ড দেন এখান থেকে আমি এই এই টুলসের মধ্যে আসলাম। আসার পরে এটাকে সিলেকশন করে জাস্ট একটা ক্লিক দিলাম, কালারটা অ্যাড হয়ে গেছে। এটার মধ্যে আসি, এখানে আমি প্রেস করতেছি, অটোমেটিক এখানে ক্লিক করবো, কালারটা অ্যাড হয়ে গেছে। এখানে আসে আমি এখান থেকে কালারটা সিলেকশন করবো, এখানে অ্যাড করবো, কালারটা অ্যাড হয়ে গেছে।